তো বন্ধুরা, আমি আজকে আবার চলে এসেছি ঘুষ করাতে। তো তোমরা অনেকেই নমিতা মায়ের ভিডিও দেখো, ভিডিও না দেখি অনেকেই চলে আসো যে কোন কাজটা কীবারে হয়। হ্যাঁ, তো অনেকে দেখে না। তো ওই জন্য নমিতা মা আর ভক্ত দেখা মানে দেখবেন না, ভক্ত দেখা বন্ধ করে দেবেন। তো এইরকমই উনি বলতে চাইছেন যে আমি আর দেখবো না, আমি আর পাচ্ছি না। কারণ ওনারা তো একটা শরীর বলে কিছু আছে, যে সকাল থেকে যে মানুষটা বিশ্রাম করছে সকাল থেকে রাত পর্যন্ত, ভক্তরা আসছে যে কোনো দিনে চলে আসছে, তাদের কোনো বিবেক নেই যে মানুষটা কি খেলো, এক গ্লাস জল খেলো কি না। তো সে তোমাদের জন্য শুধু করছে, তোমাদের জন্য এখানে মায়ের কাছে বসছে, মায়ের কাছে এসে প্রার্থনা করছে তোমাদের কাজ যেন হয়ে যায়, ভালোভাবে হয়ে যায়। তো সেইটা তোমরা সময় দিচ্ছ না, তো সেই কারণে উনি আর ভক্ত দেখবেন না। হ্যাঁ, আর যদি দেখেন কীভাবে দেখবেন সেটা কিন্তু উনি বলে দিচ্ছেন। তো চলো ওনার মুখ থেকেই সেটা শুনে নিচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো এবারে নমিতা মায়ের মুখ থেকেই জেনে নিচ্ছি যে উনি কি বলছেন। আচ্ছা হ্যাঁ, এবারে আপনি বলুন যে আপনি যে বলছেন ভক্ত দেখবো না। হ্যাঁ, তো এটা নিশ্চয়ই একটা ধিৎকারে বলছেন, বুঝতে পারছি। তো মানুষ কীরকমভাবে কী দিনে আসছে এটা বলুন। মানে এই যে কাজের যে ভাগ করে দেওয়া হয়েছে, আচ্ছা, এই যে কাজের ভাগ দেখো। আচ্ছা, তো কাজের ভাগ অনুযায়ী সব বিষয় আসছে। আচ্ছা, তো তো আমি বলছি 15টা বেশি দেখবো না। হ্যাঁ, তা 40-50 জন নাম লিখে দিচ্ছে। এটা তো আমার কাজে তো টাইম লাগে না। হ্যাঁ, সে ওইটাই তো মানুষ বোঝে না। অনেকে বলে আবার হ্যাঁ তাহলে ওনার, আমি যে 9:30 নয় 10টায় ঢুকছি, হ্যাঁ, তাহলে বেরোচ্ছি কটা 11:30 রাত 12টা। তাহলে সেটা তো বুঝতে হবে। আবার তোমার 12:30 রাতে ঢুকছি, হুম, 4:45টায় বেরোচ্ছি, তাহলে বিশ্রামটা আমি কখন করবো? এইটাই তো বোঝে না। তো এই কারণেই তো বলা হয়েছিল যে শনিবার যেমন গ্রহদোষ আর শরীরে বান মারা এই কাজটা হয়। আচ্ছা, রবিবার করা আছে যাদের বাচ্চা হচ্ছে না সেই কাজটা, সোমবারে যাদের ছেলেমেয়েরা অবাধ্য, মঙ্গলবার হচ্ছে বাস্তুদোষ কাটানোর জন্য, বুধবার প্রেম ভালোবাসার জন্য, শুক্রবার হচ্ছে ব্যবসার জন্য, আর বৃহস্পতিবারটা এখানে বন্ধ। তো এটা করা হয়েছে। এবারে হয়তো দেখা গেলো যে মানুষ ভাবছে কি যে আমি শনিবারে চলে যাব বাস্তুদোষ কাটানোর জন্য। তো এটা সম্ভব হচ্ছে না, কারণ হচ্ছে সেখানে টাইম লাগবে। একটা বাস্তুদোষ কাটানো বা গ্রহদোষ কাটাতে অনেক টাইম লাগে, তাহলে সেটার জন্য আবার পরের দিন নিয়ে যেতে হয়। তো মানুষ এটা বুঝছে না, আবেগে বসে চলে আসছে। তো আমি তাদেরকে বারবার বলেছি যে এরকম ভিডিওটা দেখবেন, ভিডিওটা না দেখলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। তারপর ওই নয়, বাবারে কখন ঢুকেছে একটা কাজে, উনি যদি 3 ঘন্টা লাগায় বাকি কাজগুলো, হ্যাঁ, এই কাজে তো দেরি হবেই, কিন্তু তাদেরকে কাজে ভাগ করে তো দেওয়া তাদেরকে হয়েছে। আপনি বলে দিন যেন তারা না আসে, অন্য কোথাও কাজগুলো যেন করে নেয়। আমি বলবো মানে আপনার হয়ে, আপনি যদি না বলতে পারেন আপনার হয়ে বলে দিচ্ছি, যদি এরকম মনে হয়। কিছু ভক্ত আছে হ্যাঁ, এত সুন্দরভাবে বসবে, কোনো ডিস্টার্ব নাই, হ্যাঁ, চুপচাপ বসে থাকে। কিছু কিছু যেরকম কালকে যেরকম মানুষগুলো এসছে, তো ওনারা কত কি সেই ভালো কাজ করতে গেলে একটু সময় হ্যাঁ, লাগবে। সময় নেবে। একটা কাজে এতক্ষণ যদি টাইম লাগে, হ্যাঁ, মানে হাসি ঠাট্টা অনেক রকম হয়েছে কালকে। কিছু কিছু ভক্ত, আর কিছু কিছু ভক্ত মানে ধৈর্য ধরে বসে রয়েছে, কোনো সারাও নেই, শব্দ নেই। তাদেরই কাজটা আগে হবে। হ্যাঁ, তো এটা তো মানুষ বোঝে না। মানুষ ভাবে কি যে আমি যাবো, আমার কাজটা দিয়ে দেবে, তাড়াতাড়ি হয়ে যাবে, বাড়িতে আসবো, তো আমরা আনন্দ থাকবো। হ্যাঁ, তাই তো হয় না, সেটা সম্ভব নয়। এটার জন্য সময় লাগে, একটু ধৈর্যের ব্যাপার আছে। কিছু কিছু ভক্ত কালকে মানে এতটাই খারাপ ব্যবহার, মানে হাসি ঠাট্টা করেছে না, আমার নিজেকেও খারাপ লেগেছে। সেটা উপরওয়ালা মা তাকে ঠিক ফল পাইয়ে দেবে, বুঝিয়ে দেবে। কিন্তু এরকম কিন্তু এত মানে ভক্ত এসে কখনোই কিন্তু এরকম করেনি। কিন্তু কালকে কিছু ভক্ত 6-7 জন ছিল এরকম। ওরকম আছে, কিছু কিছু মানুষ আছে ওরকম। তো ওইগুলো কিছু মনে করবেন না। যাই হোক, এই যে কাজ আমি ভাগ করে দিয়েছি, মোবাইলে হচ্ছে, তোমার তুলে নিয়ে গেছে, আমি মুখে বলছি, তার সত্ত্বেও কিন্তু মানুষ মানছে না। আর ওদেরও তো ভাবা উচিত যে আমার একটু বিশ্রামের দরকার। আমি তাও বারবার বলি যে ভিডিও দেখবেন। অনেকে ভাবে কি ভিডিওটা দেখলে আমি যদি বড়লোক হয়ে যাই। তো আমি তাদেরকে বলবো ভিডিও দেখার কোনো প্রয়োজন নাই, ভিডিও দেখবেন না। হ্যাঁ, তাতে আপনারা আসবেন না। অন্য আরও অনেক মন্দির আছে, সেখানে যাবেন। আর যাদের ধৈর্য আছে, ভক্তি আছে, বিশ্বাস আছে, তারা এই গুসকরা নমিতা মায়ের কাছে আসতে পারেন। তো এর ঠিকানা হচ্ছে গুসকরা, বিনিয়াপুকুর, রামপদ বাগান, 13 নম্বর ওয়ার্ড। তো এটা হচ্ছে এনার ঠিকানা। তো যে কোনো মানে লোককে বললেই হবে যে গুসকরা, বিনিয়াপুকুর, রামপদ বাগান, 13 নম্বর ওয়ার্ড, সোনামাল অথবা নমিতামালের বাড়ি যাবো, ঠাকুর বাড়ি। তো এটা বললে যে কেউ দেখিয়ে দেবে। স্টেশন থেকে এখন সবাই চিনে গেছে। এখন ভাস্কর কেউ চেনে, ভাস্কর মাল বললেও বুঝে যাবে। তো এখান থেকে বেশি রাস্তাও নয়, 2-1 কিলোমিটার হয়তো রাস্তা হবে স্টেশন থেকে, হাঁটা পথ। কিছু বলতে হয় না এখন হ্যাঁ, যারা এসে গেছে সবাই চিনে যায়। তো আমি তাদেরকে এটাই মেসেজ দিচ্ছি যে যারা আসতে চাইছে তারা কিন্তু এই ভিডিওটা দেখে আসবে, যে এখানে কী কী বারে কোন কাজ হয়। তাছাড়া কিন্তু কাজ হবে না, ফিরে যেতে হবে তাকে। হ্যাঁ, ফিরে যেতে হবে। তো আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, এখানে এই যে লেখা আছে, তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে রেখে দেবে, দেখে নাও। তো এই যে আছে বারগুলো, এই বারে এই সবে কাজের জন্যই কিন্তু হবে। ঠিক আছে, ঠিক আছে।